কত সুন্দর, হ্যাঁ, গরুর নেহারি পাক করছে, এর জন্য দোকান থেকে তাড়াতাড়ি আইসা পড়ছি যে বোর হাতের, হ্যাঁ, গরুর নেহারি খামু ইনশাল্লাহ। ডালো ডালো দাও। ভাই বিদেশে থাকেন, বিদেশে থাইকা লাখ লাখ টাকা ইনকাম করেন, লাভটা কি ভাই? বিদেশে বাড়িয়ালিরে নিয়ে আহেন, অনেক ভালো ভালো খাবার খাইতে পারেন। দেখেন আজকে আমার বাড়িয়ালি কত সুন্দর, হ্যাঁ, গরুর নেহারি পাক করছে, এর জন্য দোকান থেকে তাড়াতাড়ি আইসা পড়ছি যে বোর হাতের, হ্যাঁ, গরুর নেহারি খামু ইনশাল্লাহ। ডালো ডালো দাও। দেখেন মাশাআল্লাহ, প্লেটে দাও, বেশি করে দাও। বোর হাতের নেহারি, হ্যাঁ, কালারটা হচ্ছে কি কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন উফ, হালাই দিও না, দেখেন এর ভিতরে ক্যালসিয়াম বোঝাই, এই দেখেন। হুম, দেখছেন ভাই? একটা প্রবাসে সবচাইতে মানুষের কষ্ট থাকে হলো আপনার খাবারের, মানে সবচাইতে বেশি কষ্ট হয় খাবার আর জামা কাপড় ধোয়া। এই দুটো কষ্টই সবচাইতে বেশি, হ্যাঁ। আর যদি বাইরেলি পাশে থাকে আর এই দুটো কাজ যদি কইরা দেয় তখন তো কোনো কথাই নেই, হ্যাঁ। আপনার নিত্য নতুন পোশাক পরা যায়, আপনার যখন যা মন চায় তখন তাই খাওয়া যায়। এই জিনিসটা ভাল লাগে ভাই। টাকা পয়সাটা কি করবেন, যে জায়গা 5 বছর থাকবেন ওই জায়গা 6 বছর থাকেন, যে জায়গা 10 বছর থাকবেন ওই জায়গা 12 বছর থাকেন। কিন্তু বাইরে এলি তো ভাই নিজের সাথে থাকলো, কাছে থাকলো, হ্যাঁ ভাই। দুনিয়ায় বাস একটা জিনিসের সবচেয়ে মানুষের অভাব থাকলে অনেক বেশি কষ্ট হয়, তা হলো বাড়িয়ালি। বাড়িয়ালি ভাই, আপনার সে থাকবে দেশে, আপনি থাকবেন বিদেশে ভাই, এটা যায় না আসলে, এটা হয় না ভাই, বুঝছেন? শুধু শুধু সে দেশে কান্দাকাটি করবে। তো আপনি কাজ করেন ভাই, নিয়ে আহেন, হ্যাঁ নিয়ে আহেন। বর্তমানে সৌদি আরবে আনতে কিন্তু তেমন কোনো যায় ঝামেলা নাই, বেশি একটা খরচ যায়ও না, বাস বাসা ভাড়াটা একটু বেশি যায়। এছাড়া যদি আপনার ইনকাম ভালো থাকে, তো অনেক বাংলাদেশি বাইরে আছে কি করে জানেন, তাদের হয়তো বা 2 বছর 3 বছর 5 বছর পার হয়ে যায়, তারা যায় না, হ্যাঁ। এগুলো খারাপ ভাই, একবারে খারাপ অভ্যাস ভাই। বউরাতের খাবার যে একটা স্বাদ, মানে এই স্বাদ কখনো ভোলা যায় না ভাই, একবারে জিভটা লাগে লাগিয়ে থাকে, মনে হয়েছে ঘি দিয়া পাক করছে। হুম, হ্যাঁ, আর সত্যি সত্যি দেখেন মাশাল্লাহ। দেখি আসলে রুটিটা একটু টাইট হয়ে গেছে, কারণ আনছি অনেকক্ষণ হয়ে গেছে। বিসমিল্লাহ। এই দেখেন রুটি ছিঁড়া দিল, হ্যাঁ। বাইরেলি পাশে থাকলে রুটি এরকম ছোট ছোট করে দিব, খায় শান্তি পাবেন। হুম, সত্যি অসাধারণ হয়েছে, অসাধারণ হইতে হবে। তুমি খাও না? কি হয়েছে? ভাই এরকম খাবার খাইতে হইতে ভাই অবশ্যই বাড়িয়ে আঁকড়ে খাইতে হইবে যদি স্বাদ পাইতে চান। হুম, দেখো ভালো কিছু না, ওই নাই। দেখছেন কত সুন্দর খাবার। বাইরেলি আহার পরে, এটা হলো সত্য কথা, বাইরেলি আহার পরে ভাই একদিনও মনে করেন গোস মাছ ছাড়া খাইতে মন চায় না, মানে একদিনও না। আপনি কি বলেন, মনে করেন কোনো দিন নাই যে আপনার খাসি মুরগি গোস উট আছেই, মানে এটা আছেই ভাই। কারণ বাইরেলি থাকবে তার হাতের মনে করেন সুন্দর সুন্দর পাক খাম না, এটা কি হয়? এটা কোনো সময় হইতেই পারে না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।